নমস্কার বন্ধুরা, এটা আমাদের কামরাঙা গাছ। তো এটা টক কামরাঙা না, এটা মিষ্টি কামরাঙা। আর এই গাছের গোড়াতে কিভাবে ফলগুলো হয়েছে শুধু দেখো। এটা একদম গাছের গোড়া, আর এটা আগা গাছের ওপরে কিভাবে কামরাঙাগুলো হয়ে ঝুলছে দেখো, কত সুন্দর দেখতে লাগছে। খুব একটা বড় গাছ না, খুবই ছোট গাছ। দেখো গাছটা খুবই ছোট, এই গোড়া আর এই আগা খুবই ছোট, খুব একটা বড় না। এটা কলমের গাছ, 1 বছরের মধ্যেই ফল ধরেছে। যেগুলো পেকে গেছে আমি সেগুলো পেরে নেব, নইলে আবার পাখি খেয়ে নেবে। দেখো জল টপছে, কি সুন্দর খেতে, খুবই মিষ্টি। আমি একটা পেরে নিয়েছি। আর এটা দেখো কলমের পেয়ারা গাছ, একদম গাছের গোড়ায় কিভাবে পেয়ারাটা হয়েছে দেখো। এটা গাছের গোড়া, এই একটা ডাল এদিকে গেছে, তার মধ্যেই কেমন পেয়ারা দুটো ঝুলছে দেখো। দেখো এই গাছের গোড়া, কইটুকুনি গাছ দেখো, একদম গাছের গোড়ায় পেয়ারাটা ঝুলছে। আর এটা হলো মোসাম্বি গাছ। মোসাম্বি লেবু তো খুবই উপকার। এগুলো নিচে হলুদ গাছ হয়ে আছে, এগুলো মোসাম্বি লেবু। কত বড় বড় হয়েছে দেখো, গাছ ভর্তি লেবু। কি সুন্দর হয়ে আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর গাছ ভর্তি লেবু হয়ে আছে। সবই এগুলো মোসাম্বি লেবু। দেখো নিচে এই দুটো ঝুলছে, তো আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি। ওগুলো অনেক উপরে আছে তাই হাত পেলাম না, এই দুটো নিচে আছে তাই একটু হাত দিয়ে ধরে দেখালাম। খুবই সুন্দর। এটা আমাদের বাতাবি লেবু গাছ। দেখো গাছ ভর্তি বাতাবি লেবু, প্রচণ্ড রোদ্দুর। তো আমি লেবু পেরে নেবো গাছ থেকে। দেখো কত সুন্দর গাছ ভর্তি অনেক বাতাবি লেবু। বাতাবি লেবু খুবই উপকারী একটা ফল। তো আমি একটু আঁড়কুশি মতো করে নিয়েছি একটা লম্বা বাড়ি নিয়ে। তো এই বাড়িটা দিয়ে আমি এইভাবে টানছি, একটা পড়লো। তো আমি আর একটাও পেরে নেব। দেখো খুব একটা বড় সাইজ না, মোটামুটি, যাই হোক। তো আর একটা পেরে নিচ্ছি, এটা একটু বড় সাইজের আছে। বড়ি অনেক দূর চলে গেল, যাই হোক। একটা পড়লো, দুটো পেরে নিলাম। গাছের লেবুটা কাটছি। আমি এইভাবে লেবুটা কাটি, অনেকে মাঝখান থেকে দুচালা করে নিয়ে কাটে। বাতাবি লেবু খুবই উপকারী জিনিস। জন্ডিস হলে তো আরও, তাছাড়াও এই ফলের খুব উপকারিতা। এটা বিনা সারের জিনিস। দেখো কি সুন্দর। খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে দেখো কি সুন্দর কোয়াগুলো সব আমনা আমনি ছেড়ে যাচ্ছে। আমাকে আর কিছু করতে হচ্ছে না, যেহেতু যখন দেখো কি সুন্দরভাবে সব আমনা আমনি খুলে যাচ্ছে। খুব মিষ্টি লেবু, আমাদের এই গাছের লেবুটা খুবই মিষ্টি। কোয়াগুলো এইভাবে ছাড়িয়ে নিলাম। এটা হচ্ছে পেঁপে গাছ।
এরকম পেঁপে গাছ এর আগে কেউ কোনোদিন তোমরা দেখোনি বন্ধুরা। শুধু পেঁপে গাছের মাথা থেকে কটা ডাল বেরিয়েছে ভালো করে লক্ষ্য করো। একটা দুটো তিনটে চারটে পাঁচটা হয়, এরকম 12 13 14টা এরকম ডাল আমি কোনোদিন এর আগে দেখিনি। কি অপূর্ব দেখো, মাথা থেকে কতগুলো ডাল বেরিয়েছে শুধু দেখো। পুরো ঝাড়বাতির মতো দেখাচ্ছে দেখো, গাছের ডালগুলো কি অপূর্ব চতুর্দিকে ছড়িয়ে আছে। মাথা থেকে পুরো কতগুলো ডাল বেরিয়েছে। দুটো চারটে পাঁচটা হয়, কিন্তু এতগুলো, আর প্রত্যেকটা ডালে পেঁপে হয়ে আছে, প্রত্যেকটা ডালে কতগুলো করে পেঁপে হয়ে আছে। কি অপূর্ব লাগছে দেখতে, খুবই ভালো। তো একটা লাঠি নিয়ে পাড়ার চেষ্টা করা হচ্ছে, বড় অনেক উঁচুতে, তো হাত পাওয়া যাচ্ছে না। যাই হোক, কষ্ট করে আবার আঁকুশির আগে তুলেছি যাতে পারতে পারা যায়। দেখো প্রত্যেকটা ডালে কিন্তু পেঁপে ভর্তি, অনেক উঁচুতে, একটু কষ্ট হচ্ছে লাঠিটা দিয়ে পারতে। তারপর এদিকে দেখো কতগুলো উচ্ছে হয়ে আছে, একটাই গাছ অথচ উচ্ছে ভর্তি হয়ে গেছে। দেখো উচ্ছের এগুলো ফুল, আর এই উচ্ছেটা আমি কত বড় হয়েছে তো ভাবলাম ছিঁড়ে নিই। দেখো কি সুন্দর মগমগ করছে গাছটা, আর গাছ ভর্তি ফুল আর উচ্ছে হয়ে রয়েছে। এই উচ্ছেটা আবার অনেক উপরে আছে, এটা হাত পাবো না। বেশ ভালোই বড় হয়েছে, কিন্তু অনেকটা উপরে আছে, হাত পাচ্ছি না। তো সব ভিতরে ভিতরে হয়ে আছে, এই আর একটা পেরে নিচ্ছি। গাছের ভিতরে ভিতরে অনেক হয়ে রয়েছে। কি সুন্দর উচ্ছে গাছটা দেখো, একটাই গাছ, খুব সুন্দর। যাই হোক, কষ্ট করে একটা পেঁপে পড়লো, অনেকক্ষণ ধরে কষ্টাকষ্টি করার পরে। কি সুন্দর গোল দেখো পেঁপেটা।